প্রফিট লস, তারপর আছে এখানে অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কয়ার রুট, এজ, ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লকস, পাইপ অ্যান্ড ক্রাইস্টেন ইডিসি। তার মধ্যে সব থেকে বেশি বেশি প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে নাম্বার সিস্টেম, বদমাস, এলসিএম, এইচসিএফ, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যালজেব্রা, প্রফিট অ্যান্ড লস্ট, আর হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। এই কটা পার্ট কিন্তু ভালো করে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। আর জেনারেল ইন্টেলিজেন্স যে পার্টগুলো প্রত্যেকটাই করানো হবে, কারণ প্রত্যেকটা পার্ট থেকেই গত বছর কিন্তু প্রশ্ন পড়েছিল এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন ছিল, যেমন অ্যানালজিস, অ্যালফাবেটিক, নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, রিলেশনশিপস, সিলোনিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন, সাফিসিয়েন্ট, ডিফারেন্স, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডাইরেকশন, স্টেটমেন্টস, আর্গুমেন্টস অ্যান্ড অ্যাসাম্পশন, ইটিসি। তো আমরা যখন রিজনিংয়ের ডিটেলস পার্ট বাই পার্ট ওয়াইজ যখন ক্লাস করব, তখন কিন্তু আমরা প্রত্যেকটা মানে এবং সেইগুলো বেসিক থেকে শুরু করব একদম, এবং তোমাদের কিন্তু করানো হবে। ওকে, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস পার্ট, সেটা আমি হয়তো করাচ্ছি না, সেই জন্য সেটা আমি আলোচনা করছি না সেটা। এবার যেটা তোমাদেরকে বলছিলাম যে ফিল্ডে কি কি তোমাদের করতে হবে, এখানে দেখো দেওয়া আছে যে মেল ক্যান্ডিডেটস। মেল ক্যান্ডিডেটস মানে হচ্ছে ছেলেদের বলা হচ্ছে যে শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স in 2 minutes in one chance without putting the weight down। অর্থাৎ 35 কেজি কোনো ওজন নিয়ে তোমাকে কিন্তু 100 মিটার রান করতে হবে। কত মিনিটের মধ্যে? 2 মিনিটের মধ্যে। সেটা কিন্তু একবার সময় দেওয়া হবে। ওকে, should be able to run for a distance of 1000 মিটার্স 4 মিনিটস অ্যান্ড 15 সেকেন্ডস ইন ওয়ান চান্স। এরপরে কি করতে হবে? এরপরে যেটা করতে হবে যে 1000 মিটার রানস যেটাকে কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। তাহলে এই দুটো টাস্ক কিন্তু আমাকে ফিল্ডে করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে কি করতে হবে? মেয়েদের ক্ষেত্রে সেই একই, কিন্তু ওয়েটটা কম, 20 কেজি কোনো ওজন নিয়ে 100 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে। টাইমটা কিন্তু একই, কিন্তু ওজনটা কম। আর রানের ক্ষেত্রে কি, টাইমটা একটু বেশি পাওয়া যাবে, কিন্তু ডিস্টেন্সটা কিন্তু সেম। মানে 1000 মিটার কিন্তু দৌড়াতে হবে কত মিনিটের মধ্যে? 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু 1000 মিটার কিন্তু আমাদের কি করতে হবে? রান করতে হবে। ওকে, এটা কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি। তোমরা এই পিডিএফটা দেখে নেবে, আমি কিন্তু এগুলো গ্রুপে দিয়ে দেবো। এবার যেটা আমরা দেখে নেবো যে বিভিন্ন আরআরবি জোনের যে ভ্যাকেন্সিগুলো, এগুলো আজকে মোস্ট ইম্পর্টেন্ট আজকে এই ক্লাসটা, কারণ আমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করবো, তো তার জন্য কিন্তু এই আমাদের জোনগুলো দেখা কিন্তু খুবই দরকার। এখানে যে জোনগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি যে আহমেদাবাদ, আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিশালপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি আর সেকেন্দ্রাবাদ, এইগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু সেই স্টেশনের কিন্তু সিরিয়াল নাম্বার। ওকে, তো এগুলোর মধ্যে সব থেকে রেড জোন, মানে যেগুলো তোমরা ফর্ম ফিল আপ করবে না, সেইগুলো হচ্ছে ভোপাল, ব্যাঙ্গালোর, আজমির, কলকাতা, পাটনা, সেকেন্দ্রাবাদ, রাঁচি। এইগুলো কিন্তু হচ্ছে রেড এবং মোডারেট জোন, সব থেকে বেশি কম্পিটিশান হবে এবং সব থেকে কিন্তু এই সমস্ত জোনে কিন্তু ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ করবে। তার কারণ হচ্ছে নিজেদের বাড়ি থেকে যাওয়া আসার সুবিধার্থে। আর যে ফর্ম ফিল আপগুলো তোমরা করবে সেটা হচ্ছে গুয়াহাটি, গোরখপুর, মুম্বাইটাও এখন মোটামুটি আমরা হয়তো রেড জোন ভাবছিলাম, কিন্তু আমরা এনটিপিসিতেও দেখলাম যে মুম্বাইও কিন্তু প্রচুর সিট ফাঁকা ছিল। তারপর তোমরা করতে পারো এখানের মধ্যে চেন্নাইটা করতে পারো, হ্যাঁ, ভুবনেশ্বরটাও করতে পারো। তো এইগুলো কিন্তু সেফ জোন, সেগুলো সম্পর্কে আমি অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তো তোমরা যেগুলো হয়তো
দেখে ফর্ম ফিল আপ করবে সেগুলো বলে দিলাম। এবার যে সিটগুলো দেখে নেবো আমরা, কোন কোন জনের কতগুলো সিট আছে সেইগুলো একটু দেখে নাও। দেখো, পোস্ট অফ পার মিটার্স, যেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই সমস্ত তোমাদের পোস্টগুলোতে নিয়োগ করা হবে। ওয়ার্কশপ, তারপরে ব্রিজ, যারা হয়তো সিভিলে আছো, ডিজেল শিফট। তো যারা আইটিআই পাস তাদের ক্ষেত্রেও একটা সুবর্ণ সুযোগ, আর যারা মাধ্যমিক পাস তারাও কিন্তু সেই পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে দেখো সিটগুলো দিয়ে দিয়েছে, দেখো এটা আমরা দেখতে পাচ্ছি মুম্বাই, দেখতে পাচ্ছি মুম্বাই, যেটাকে আমরা ধরছি ওয়েস্টার্ন রেলওয়ে। মুম্বাইয়ের ইউআর ভ্যাকেন্সি মানে জেনারেলের ভ্যাকেন্সি আছে 1892, আর এসসি আছে 701, এসটি আছে 351। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে মুম্বাই কত, 1261, মানে 1261। এটা হচ্ছে কত, এগুলো হচ্ছে ওবিসি, মানে ওবিসি টোটাল ভ্যাকেন্সিটা হচ্ছে 1261। সব থেকে কিন্তু জেনারেলের পরের স্থান হচ্ছে ওবিসি। আর আমরা যদি টোটাল এই মুম্বাইয়ের ভ্যাকেন্সি যদি ধরতে চাই, তো মুম্বাইয়ের ভ্যাকেন্সি টোটাল আছে যে 4672। এটা হচ্ছে টোটাল কিন্তু পুরো মুম্বাইয়ের কিন্তু ওয়েস্টার্ন রেলওয়েসে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর জয়পুর, জয়পুরে ভ্যাকেন্সি আছে টোটাল হচ্ছে 1433। তারপর হুবলি, হুবলি হচ্ছে 503, একেবারে কম। জব্বলপুর 1614 টোটাল ভ্যাকেন্সি। ভুবনেশ্বর 964, ভুবনেশ্বর 964 ভ্যাকেন্সি হলেও কিন্তু এটা সেফ জোন। ওকে, এখানে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে। তারপর দেখতে পাচ্ছি বিলাসপুর 1337। নিউ দিল্লি, নিউ দিল্লিতে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি 4785, এটাতেও তোমরা কিন্তু করতে পারো। দিল্লিতে খুব যে কম্পিটিশান প্রচুর হয় এটা কিন্তু তা না, কারণ এটাতেও ভ্যাকেন্সি কিন্তু ভালোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর চেন্নাই, চেন্নাই কত 2694। গোরখপুর 1370। গুয়াহাটি 2048, একটু তুলনামূলকভাবে ভ্যাকেন্সিটা খুব কম গুয়াহাটির জোনে। কলকাতা 1817। দেখো কলকাতার দুটো জোন আছে, আমরা প্রত্যেকেই জানি, একটা হচ্ছে ইস্টার্ন জোন আর একটা হচ্ছে নর্থ জোন, বা যেটাকে আমরা বলছি ওয়েস্টার্ন জোন। তো ইস্টার্ন জোনে আমাদের টোটাল ফর্ম ফিল আপ হবে মোটামুটি এখানে প্রায় সামথিং তোমার 50 লাখ কিংবা 60 লাখ ছাড়িয়ে যাবে মনে হচ্ছে তাই। কিন্তু জেনুইনভাবে যদি আমরা পরীক্ষা যদি পাস করতে যাই, তো সেখানে কিন্তু কম্পিটিশনটা একটুকু মডারেট হবে, খুব যে কঠিন হবে তা না। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি কত, 1817। তারপর হচ্ছে এই যে মুম্বাই, মুম্বাইটা বলিনি, 3244। এখানেও মোটামুটি তোমার কম্পিটিশানটা একটু হাই লেভেল যাবে যেহেতু মুম্বাইয়ে, কিন্তু এটা সেফ জোন, তুমি কিন্তু ধরতে পারো। তারপর দেখলাম হাজিপুর 1251। প্রয়াগরাজ 2020। কলকাতা, আমি বললাম যে সাউথ ইস্ট রেলওয়ে, কলকাতার দুটো জোন আছে, তোমরা দুটো জোনের মধ্যে যে কোনো একটা জোনে তোমরা ফর্ম ফিল আপ করলেই কিন্তু দুটো জনের ফর্ম ফিল আপ হয়ে যাবে। 1044। তো এই ভ্যাকেন্সিগুলো তোমাদের